হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম আজকে আমরা বরবাদের টিজার রিঅ্যাকশন করব। টিজারটা আসতে কয়েক মিনিট দেরি হয়েছে, এটাকে হাইপ ওঠানো বলে হয়তো। প্রচুর সাকিবিয়ান ভাইদের বোনেদের ফোন কলস মেসেজ সমস্ত পাচ্ছি, দিদি 6:30 বেজে গেছে, টিজার কোথায় টিজার কোথায়। ফাইনালি আমরা এখন দেখছি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যেটা ফেসবুক পেজ, সেখানে আগে টিজারটা আপলোড করা হয়েছে। মোস্ট প্রবাবলি আমরা সেখান থেকেই দেখবো 1 মিনিট 44 সেকেন্ডের মোস্ট অ্যাওয়েটেড বরবাদের টিজার। চলো, সো তাহলে লেটস স্টার্ট। ইউজ হেডফোনস ফর বেটার তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয়? পুরে গ্র্যান্ডার। ও উনি একজন রেপিস্ট। এ বাবা, আপনার ছেলে একটা জানোয়ার। ও রোজরাস বাপ রে, মেগা স্টার শাকিব খান। ওরে এ পুরো রক্ত। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু ও নিতু, ওকে, মেহেদী হাসান হৃদয়। নিতুকে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। ওকে, যিশুদা, এটা কি? যিশুদা, ও মাই গড, এটা কি ছিল? ওরে বাপ রে, ওরে ওরে বস বস, ওরে বাপ রে, আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আরেকবার দেখবো প্লিজ, আরেকবার দেখবো। ওমা, ওটা কি ছিল লাস্টে? সাকিব ভাইয়ের লুকটা কি ছিল ওটা? আরেকবার চালাও, আরেকবার চালাও বন্ধুরা, আরেকবার একটু এগিয়ে বস, এগিয়ে বস। আমার হাইপার টেনশন হয়ে গেছে। ওয়েট লেটস আরেকবার স্টার্ট। আমার মা হয়ে লজ্জা হয়। লোগোগুলো সুন্দর হয়েছে। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু সত্যি মিশাজিকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করা। গানগুলোই তো অন্যরকম। আচ্ছা, উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। এক্সপ্রেশন দেখো মুখের, এটাই কতগুলোকে মেরেছে দেখো। কি লাগছে। ও আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। মেয়েটাকে খুব ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। গাড়িগুলো কি? হেলিকপ্টারের সিনটা দেখো বাংলা সিনেমায়, প্রাউড মোমেন্ট। যিশুদা, কি লুক করেছে এটা? ও কি লুক করে! অমিত আম্বারকর প্রস্থেটিক মেকআপ, ও মাই গড, ও মাই গড, লাস্টের লুকটা সত্যি। বাবা গো, এটা কি দেখলাম এটা? সাকিব ভাই, আরে এটা কি দেখলাম? সাকিব ভাইয়াকে কিভাবে প্রেজেন্ট করেছে মেহেদী হাসান হৃদয় ভাইয়া, স্যালিউট। তুসি গ্রেট হো, তুসি গ্রেট হো। আর কিছু বলতে পারছি না। এটা একটা গ্র্যান্ডার, এটা একটা বাংলা সিনেমার গ্র্যান্ডার। এটা একটা বাংলা সিনেমা। ওয়েট আমরা খুব লাফাচ্ছি সিরিয়াসলি। আরেকবার একটু ঠান্ডা মাথায় রিকল করতে দাও, এগুলো কি দেখছি? এত গানস। প্রথম
এই টিজারটা শুরু হচ্ছে যেভাবে, এটা রিভিউ পৌশালি আলাদা করে তুই করবি, সেটা আলাদা করে করবো, বাট আমাদের ফার্স্ট রিয়াকশন যেটা, আমার যেটা রিয়াকশন, আমারটার সময় তো তোমরা পৌশালির সময় তো সেটা শুনতে পাবে না, আমার যেটা রিয়াকশন আমি সেটা বলে রাখি। একটা বাংলা সিনেমা শুরু হচ্ছে প্রথমে কিছু ন্যারেটিভ পোর্শন দিয়ে, এর আগেও আমরা দেখেছি, কিন্তু এটা এখন শুরু হচ্ছে ব্যাক এন্ডে আস্তে আস্তে ওই মানুষটা বা ক্যারেক্টারটা কতটা হিংস্র সেটা প্রমাণ করার জন্য প্রথমে ওই ড্রয়ার থেকে বন্দুকটা বার হওয়া, তারপরে ওই তার বাবা দাঁড়িয়ে আছে, বোঝাই যাচ্ছে ওখানে ক্যারেক্টারটা, তো সেইখান থেকে বন্দুকের সেই নানান ওই টেবিলের প্রচুর বন্দুক সাজানো, সেখান থেকে সেইগুলোকে ক্লোজ অফ করা, তারপরে প্রত্যেকটা দৃশ্য আস্তে আস্তে বাড়তে শুরু করলো, এবং সিনের মানে যে শটটা নেওয়া হয়েছে ক্যামেরা অ্যাঙ্গেলে, সেই সিনগুলো না সবকটা ওয়াইড অ্যাঙ্গেল, ম্যাক্সিমাম ওয়াইড, মানে ওর গ্র্যান্ডারটা বোঝার চেষ্টা করছে, বাড়িখানা ওই রকম মানে প্যালেসের মতো একটা বাড়ি, সেখান থেকে দামি দামি গাড়িগুলো বেরোচ্ছে, কিভাবে দেখালো, স্পেশালি ওই বেসমেন্টের ওই জায়গাটা যেখানে রোলস রয়েসের উপরে বসে সাইলেন্স বলছেন, ওখানে যে লাশগুলো পড়ে আছে, ক্যামেরাটা দেখবে যেভাবে টানা হচ্ছে এবং যেভাবে অ্যাঙ্গেলটা আমাদেরকে দেখানো হচ্ছে, প্রথমে শাকিব ভাইয়ার ফেস, তারপরে ক্যামেরাটা পিছোতে পুরো ওই এরিয়াটা কিরকম হয়ে আছে। আমি যেটা টিজার দেখে বুঝলাম, তার মানে এই ক্যারেক্টারটা, শাকিব ভাইয়ের ক্যারেক্টারটা, এটা প্রচন্ড হিংস্র একটা ক্যারেক্টার, নৃশংস চরিত্র একটা, এবং তোমরা যদি খুব ফলো আপ করো, ছোট্ট ছোট্ট দুটো গ্লিমস গেছে, একটা গলা কাটছে সিন আছে, বাবা গলায় পোঁচ দিচ্ছে, একটা গলা কাটছে সিন আছে, আর একটা পুরো মুখটাই মানে ব্লাড। তো এটা আমরা এটা শুনছিলামই যে একটা প্রথমবারের জন্য বাংলায় ব্রুটাল কোনো সিনেমা আসছে, যেটা খুব ব্রুটাল, কিন্তু যেটা মানে অসাধারণ বিষয় সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে প্রতিটা সিনে, প্রতিটা ফ্রেমে দুর্দান্ত লাগছে, এবং বিজিএমটাও ভালো মানিয়েছে, খুব ভালো হয়েছে, কালার গ্রেড খুব ভালো, আর যেটা দেখে আমরা ছিটকে গেছি লাস্টে, ওটা কি ছিল বস, ওটা কি ছিল, সাইড করে এরকম করে ঘুরছে, আবার চোখটা আমার মনে হয় ঘুষি টুসি খেয়ে চোখ ফুকগুলো এখানে কাটা, এখানে কাটা, এখানে ফোলা, এ বাবা ওটা কি লুক ছিল, এইভাবে সত্যি শাকিব ভাইয়াকে কখনো কেউ দেখেনি, তোমরা বলো নিজেরাই, তোমরা দেখেছো এভাবে এরকম একটা ব্রুটাল ক্যারেক্টারে, মানে এই ক্যারেক্টারটা কিন্তু আতুপুতু ক্যারেক্টারই নয় না, এই ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যে আয় সামনে শেষ করে দেবো তোকে। এখানে আমরা যেটা বুঝতে পারলাম, নিতু অর্থাৎ ইদিকা পালের চরিত্রকে, নিতুকে শাকিব ভাইয়ের এই চরিত্রটা খুব ভালোবাসে, মানে নিতুকে না পেলেও আলোচনা করি, গল্প নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি, এখন একটা গ্লিমস আমাদের টিজার দেখে যেমন লাগলো আমরা রিঅ্যাকশন। এবার আমার কোয়েশ্চেন একটাই সমস্ত সাকিবিয়ান ভাই বোনদের কাছে, এবার তোমরা বলো, তোমরা কমেন্ট করে বলো যে এই যে আমরা বারবার করে বলে যাচ্ছিলাম, আমরা দুজন মিলে ভিডিওতে বারবার বলে যাচ্ছি যা আসতে চলেছে, তোমাদের রিয়াকশন বা এই সিনেমাটা যেভাবে হতে চলেছে, এবার দেখো সবসময় তো আমরা কিছু দেখে বা কিছু না দেখে এরকম তো কমেন্ট করি না, আমরা যতটা পারছি যখন ইন্টারভিউ নিচ্ছি, তখন শুনছি, যখন জানছি, কলাকুশলীদের কাছ থেকে আলোচনা শুনছি, সেই সব জেনে আমরা বারবার বলছিলাম যে এমন কিছু একটা আসতে চলেছে, মানে মেগাস্টারকে এইভাবে দেখা যায়নি। তোমরা এখন বলো যে তোমরা কি এরকম ভাবে সত্যি দেখেছো, আর শেষ যেটা ওটা কি ছিল, আর যিশুদার সিনটা যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, এরকম করে চেন তুলছে, তারপরে যেভাবে কিসটা যেভাবে করছেন অন স্ক্রিন, মানে যেভাবে স্মুচটা করছেন, যেভাবে কিস করছে, ওটা কিস করছেন, ও অন্যরকম লাগছে, অন্যরকম, মানে তার মানে এটা তো মোটামুটি একটু বোঝা যাচ্ছে শাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্তই হতে যাচ্ছে হয়তোবা, মানে এই যে আমরা রিভিউটা একটু ডিটেইলসে আলোচনা করি। আর কিছু বড় কথা হচ্ছে এখন এত গল্প নিয়ে ভাবার কিছু তো নেই, এখনো তো সিনেমাটা আসবে, ট্রেলার আসবে, গান আসবে, এখন অনেক কিছু আছে। হ্যাটস অফ মেহেদি হাসান হৃদয় ভাই, হ্যাটস অফ রিয়েল এনার্জি প্রোডাকশন, হ্যাটস অফ ঋদ্ধি সিদ্ধি। আরেকটা বিষয়, প্রোডাকশন হাউস যে পয়সা খরচা করেছে, এটা ফ্রেমে দেখা যাচ্ছে যে পয়সা, এইখানে পয়সা, ওরে বাবা, ড্রোন শটে একটা হেলিকপ্টার শট আছে, তারপরে শাকিব ভাইয়া যাচ্ছেন হেলিকপ্টারের দিকে হাঁটতে ওই অনেক শট আছে, একটা শট আছে আমি দেখলাম, দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স, ওটা তোমরা যদি খুব পজ করে দেখো, আমি তোমাদের পরে কমেন্ট বক্সে দরকার হলে লিখে দিচ্ছি কোন জায়গাটা,
তোমরা ওটা দেখলে বুঝতে পারবে, মুখে বলে বোঝাতে পারবো না। শটটা এলো এরকম করে, ক্যামেরাটা আসছিল জাট করে ঘুরে গিয়ে আবার পেছন দিকে চলে গেল। মানে সিনেমাটোগ্রাফি খুব ভালো আছে। শৈলেশ আবস্তি তিনি করেছেন সিনেমাটোগ্রাফি, ফ্যান্টাস্টিক ওয়ার্ক। তাহলে বাংলা সিনেমাও পারে, পারে বস, পারে না। চলো এখনকার জন্য ভিডিওটা এই পর্যন্তই আমরা রাখছি। রিভিউ নিয়ে আসছি, ডিটেইলসে আলোচনা করব। ওকে, আশা করছি তোমরা সেই ভিডিওটাও দেখো। তাহলে জানাও কিন্তু তোমাদের কেমন লাগলো। অবশ্যই আরে এটাও জানিও আমাদের রিঅ্যাকশনটা কেমন লাগলো। আরে এ তো পাগল হয়ে গেছে। এখনকার জন্য রাখছি, একটু শান্ত করে নি, তারপরে আবার আসছি।